বলেছিলাম না আমি আপনাদের সামনে ক্লিপ বানানোর ফুল রেসিপিটা নিয়ে আসবো, তো অনেক তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, কারণ অনেকেই মেসেজ করে বলেছেন যে এটা দেখতে চান। আমি প্রথমে 2 টুকরা কাপড় নিয়েছি, একটা বেশি লম্বা করে নিয়েছি আর একটা চারকোনা নিয়েছি। তো এখানে এখন আমি সেলাই করে নেব। প্রথমে দেখুন এইভাবে ভাঁজ করে তারপরে এই পুরোটা আমি মোড়াটা সেলাই করে নেব। আর আমি এখানে হাতে সুই সুতা দিয়ে করতেছি, তবে এটা কিন্তু মেশিনের কাজ, মেশিন দিয়ে করলে বেশি ভালো হয়। আমি যেহেতু ভিডিও বানাইতেছি আর এটা প্রথম বানাইতেছি, তাই আপনাদেরকে কিন্তু আমি হাতে সেলাই করে দেখাইতেছি। যেখানে আমার মেশিন আছে সেখানে কিন্তু আমার ভিডিও ভালো আসবে না, তাই আমি এখানে আপনাদেরকে আলোতে হাতে সেলাই করে দেখাইতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি যে মোড়াটা সেলাই করে নিলাম সেটা সুন্দর করে উল্টে নিব, মানে আমি কাপড়টা সুন্দর করে সিধা করে নেব এবং ভালো করে ডলা দিয়ে পুরোটা সমান করে নেব। এটা আমার ক্লিপের উপরের অংশ, যেই উপরের ফুলটা থাকবে সেই উপরের ফুলটা। আর যেখানে আমি সেলাই করে নিয়েছি সুন্দর করে হাত দিয়ে চোঁচা দেব যাতে সুন্দর করে সমান হয়। আর দেখুন আমি কিভাবে ভাঁজটা তুললাম। আর আজকে বানানোর জন্য আমি পুরোটাই কিন্তু সুতি কাপড় নিয়েছি, কিন্তু এখানে যদি আপনি হালকা সিল্ক কাপড় নেন তাহলে আরও বেশি ভালো হবে। আমারটা একটু মোটা হয়েছে কারণ আমি এখানে সুতি কাপড় নিয়েছি। আর এভাবে করার পরে মাঝখান দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর হাত দিয়ে একটা কুচি তুলেছি এবং সেটা সুন্দর করে সুতা পেঁচে ওই ফুলটা আমি তৈরি করে নিলাম, যেটা আমি ক্লিপের উপরে রেখেছি। আর এটা করার পরে আমি সুন্দর করে ফুলটা আবারও বিছাই দিলাম। দেখুন এখনও সুন্দর লাগছে। এরপরে আমি নিচের পাটটা সেলাই করব। নিচের পাটটা আমি চারকোনাটা এরকম ত্রিকোণের একটা ভাঁজ তুললাম এবং এখানে আর এখানে সেলাই করে নেব। অনেক বানানো সোজা এই ক্লিপটা, আপনারা চাইলে আপনারাও বানাইতে পারেন। এছাড়াও যদি আমাদের পেজে অর্ডার করেন অনেক উন্নত মানের কাপড় পাবেন। আর এটা শুধু দেখানোর জন্য আমি এরকম কাপড় নিয়েছি আর এরকম ডিজাইন করেছি। আর যদি আপনারা বেশি করে নেন তাহলে অবশ্যই পাইকারি দামে পেয়ে যাবেন। আর বেশি করে নেওয়াটাই উচিত, কারণ একক দিনে একক ড্রেসে পরবেন আর একক দিনে একক কালারে পরবেন কাপড়ের সাথে ম্যাচিং করে, তাহলে তো সুন্দর লাগবে। আর এই 2টা কোণা আমার যখন সেলাই করা হয়েছে, যখন 3 কোণা হয়ে গেছে তখন আমি এভাবে সুন্দর করে উল্টে নিয়ে এক কথায় আমি কাপড়টা সিধা করে নিয়েছি এবং এটাও কুচি কুচি করে একটা ভাঁজ তুলতেছি, যেভাবে উপরেরটা আমি ভাঁজ তুলেছিলাম সেভাবে এরকম কুচি কুচি করে আমি ভাঁজ তুলে উপরটার সাথে সুন্দর করে সুতা দিয়ে আগে জোড়াই দিয়ে নিচ্ছি। আপনি চাইলে সরাসরি এখানে কাপড় দিয়ে অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু প্রথম বানাইতেছি আপনাদেরকে দেখাইতেছি, হয়তোবা প্রথমেই আপনারা সুতা দিয়ে কাপড় দিয়ে আটকাইতে পারবে না, তাই আগে সুতা দিয়ে আপনি গিট্টু দিয়ে নিতে পারেন। তারপর সুন্দর করে একটা কাপড়, ছোট্ট কাপড় দিয়ে এরকম সুন্দর করে ওই সুতাটা ঢেকে দিলেন। আর আমি কি আটাটা ব্যবহার করেছি অবশ্যই দেখতে পেয়েছেন। সাথে আমি ছোট্ট ক্লিপটা আমি এখানে লাগিয়ে নিলাম। আর এখানে আপনারা ফুতি বসানোর জন্য যে আটাটা ব্যবহার করেন সেই আটাটাই ব্যবহার করবেন। আমার বানানো হয়ে গেলে আমি এখানে রং করব। আর আমার যেহেতু নীল কালার ফেভারিট এবং নীল কালার জামাও আছে, তাই আমি মনে করলাম যে প্রথমে যখন আমার নিজের জন্যই বানাইতেছি তাই আমি এখানে নীল কালারটা ব্যবহার করব। তাই আগে আকাশি কালার দিয়ে রং করে নিলাম, তারপরে নিচের দিকে একটু ডিপ কালার রাখার জন্য গাঢ় নীলটা আমি ব্যবহার করে নিচ্ছি। এটা যদি আপনি কুর্তির সাথে বা শাড়ির সাথে অথবা 3 পিসের সাথে যেই কাপড়ের সাথে পরেন না কেন অনেক সুন্দর মানাবে। আর পুরো কাজ হয়ে গেলে আমি এখানে কিছু চুমকি বসিয়ে নিব যাতে আরও একটু ঝকমক করে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই ছবি দিয়ে ইনবক্সে অর্ডার করবেন, যে কোনো কালার কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।